দিদির পথেই দিদি ভাই, হ্যাঁ ঠিক এভাবে বলা যেতেই পারে। তার কারণ মমতার দেখানো পথেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সোচ্চার হয়েছেন। তিনি রেলের উচ্ছেদের বিরুদ্ধে, রেলের উচ্ছেদের প্রতিবাদ, সেই প্রতিবাদ করছেন খড়গপুরের বিজেপি প্রার্থী। विराम देने से पहले एक वादा करना चाहते हैं। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है कि जो हम लोग बात सुन रहे हैं कि जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता, हाथ भी लगा कर देखा। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। দিদি ভাই থাকতে কেউ হাত লাগাতে পারবেন না বলছেন অগ্নিমিত্রা পল। আর আমরা বলছি দিদির পথেই দিদি ভাই। কেন বলছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মার্চ মেদিনীপুরের সভা থেকে এই প্রসঙ্গেই কি বলেছিলেন শুনুন। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। আর এই বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূলের দাবি উন্নয়নের পথে চলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা ছাড়া উপায় নেই। একটাই জিনিস প্রমাণ হলো, উন্নয়নকে ফলো করতে গেলেও মমতা ব্যানার্জির বিকল্প নেই। সেটা কন্যাশ্রীকে অনুকরণ করে বেটি বাঁচাও বেটি পড়াও বলুন, বা স্বাস্থ্যসাথীকে অনুকরণ করে আয়ুষ্মান ভারত বলুন, আবার আন্দোলন করতে গেলেও মমতা ব্যানার্জির কদমকে অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। এবং অগ্নিমিত্রা দেবীর এই নাটক তো এখানকার মানুষ খুব সহজেই বুঝতে পারছে। তিনি যে দলের হয়ে প্রচার করছেন রেল দপ্তরটা তো সেই দলের। সার্বিকভাবে রেলটাকে যে রসাতলে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রের শাসক দল, সেটা তো অগ্নিমিত্রা দেবী খুব ভালো মতো জানেন। আর দিদি বাংলাতে একজনই হয়, ভারতবর্ষে একজনই হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা ভারতবর্ষের আর কোনো মানুষ, বাংলার মানুষের মনে বা দেশের মানুষের মনে অন্য কেউ সেই জায়গা নিতে পারে না। বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি সজল ঘোষকে প্রার্থী করেছে। আচ্ছা, এই প্রার্থী কি চাপিয়ে দেওয়ার প্রার্থী? পোস্টার তো তাই বলছে। বরানগরে শুভেন্দু বিরোধী পোস্টার, ওই দেখুন পোস্টারে কি রয়েছে, দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে হাতছাড়া করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না, হ্যাশট্যাগ দিয়ে তারপরে লেখা আছে বিজেপি কর্মীবৃন্দ। এই পোস্টার কারা দিয়েছে? এই পোস্টারে লেখা রয়েছে বিজেপিরা এই পোস্টার দিয়েছেন, কিন্তু এই পোস্টার দিয়েছে কারা? সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, বিজেপি কর্মীরা খুব স্বাভাবিকভাবেই তারা অস্বীকার করবেন যে এই পোস্টারের বিষয়ে তারা কেউ জানেন না। এলাকার মানুষ কি বলছেন, এই পোস্টার কারা দিয়েছেন, আর বিজেপি কর্মীদের অন্দরে কি ক্ষোভ রয়েছে, সে খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোন রকম কোনো মুখ খুলতে চাইনি কেউ। আমরা বিভিন্ন এলাকার বিধানসভা বা বরানগর বিধানসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো তারা কিন্তু অনেকে কেউ ফোন ধরেনি। আবার কেউ বলেছেন যে আমরা এই বিষয়ে কোন রকম কিছু বলতে পারবো না, যা বলবে উচ্চ নেতৃত্ব বলবে। এবং এই যে ঘটনা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়লো এবং সেখানে পরিষ্কার লেখা আছে বেঙ্গল বিজেপি কর্মীবৃন্দ। এই যে শিলভদ্র দত্ত লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং বিধানসভার প্রার্থী সজল ঘোষ, এই দুজনই কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারী চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানবো না, এবং নিচে লেখা রয়েছে বেঙ্গল বিজেপি কর্মীবৃন্দ। এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা বরানগর বিধানসভা জুড়ে, এবং ডানলপ মোড়, টপিন রোড মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু এই পোস্টারে কিন্তু পুরো বিধানসভা এলাকা কিন্তু। সুবীর আমাদের সঙ্গে থাকো। আমরা যখন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম, জানতে চেয়েছিলাম যে এই পোস্টারের প্রসঙ্গে, তিনি বলছেন একটা হতাশার জায়গা থেকে তৃণমূলই এই ধরনের কাজ করছে।
দমদমে এবং বড়নগরে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ এগুলো বোঝে, এগুলো এখন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। এ ধরনের পোস্টার, এ ধরনের ভুয়ো শুভেন্দু বিরোধিতা দেওয়ালে টাঙিয়ে দিয়ে মানুষের মনের কোনো পরিবর্তন করা যাবে না। তাই ওরা পোস্টার মেরে দেওয়াল জয় করুক, আমরা মন জয় করব। দমদমে লোকসভায় এবং বড়নগর বিধানসভায় 2 প্রার্থী বিজেপির জয়ী হবে। এ ধরনের কোনো চক্রান্ত, অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচার করে ফলের কোনো পরিবর্তন করানো যাবে না। সুবীর, বিজেপির দাবি এ হলো তৃণমূলের চক্রান্ত, অপপ্রচার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন? তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই ধরনের যে ঘটনা, অর্থাৎ এই যে অন্দরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু বিজেপির এটা অন্দরে এটা হওয়ারই ছিল। এবং তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এবং বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন যে বিজেপির ঘরের মধ্যেই এই ধরনের একটা দ্বন্দ্ব লেগে রয়েছে, এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। এবং সৌগত রায় এটাও তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা বিজেপির হওয়াটাই ছিল এবং সেটাই কিন্তু হয়েছে। এবং বড়নগর খড়দহ বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বিজেপির যে ভেতরের যে একটা অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহের যে একদম বহিঃপ্রকাশ সেই পোস্টারের মাধ্যমেই সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, মানুষ সেটা দেখতে পাচ্ছে। ধন্যবাদ। পায়ে পায়ে প্রচার চলছে, জোরদার প্রচার চলছে বনগাঁয়। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তার প্রচারের ছবি দেখা যাক। ওই দেখুন, মন্দিরে মন্দিরে যেমন তিনি যাচ্ছেন, খোল বাজাচ্ছেন, আবার ঢাকও আছে, বেলুন আছে। জোরদার প্রচার, ব্লকে ব্লকে যাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বনগাঁ। প্রচারে অবশ্যই তাকে সিএ বিরোধিতার কথা বলতে হবে। মতুয়াদেরও অনেককে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, বনগাঁর তৃণমূল প্রার্থী। তিনি প্রচারে গিয়ে কি বলছেন শুনবো। সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে হেঁটেছি। তো এটা শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর এখানে যিনি সাংসদ ছিলেন 5 বছর তার দেখা পাওয়া যায়নি, তার বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন। রায়গঞ্জের প্রচার দেখা যাক। বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রচার করছেন, দেখা যাক সেই ছবি। আমরা এখন অবধি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব সাড়া রয়েছে। শুধু সাড়া নয়, আমাদের জয় নিশ্চিত। সবাই আমরা যে যাই রাজনৈতিক দল করি, সবাই যেন নিজেদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি, হিংসাকে ত্যাগ করে ভালোবাসার মাধ্যমে ভোটটা হোক।